গাইস, আপনার মাথায় রাখতে হবে ইনস্টাগ্রাম একটা ম্যারাথন, স্প্রিন্ট না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা টাইম লাগে বিল্ড করতে, বাট একবার যদি এই অ্যাসেটটা আপনি বিল্ড করে ফেলতে পারেন, আপনার যেই লাইফটা আপনি লিভ করতে পারবেন আনবিলিভেবল। এই ডিজিটাল অ্যাটেনশন, এই ফলোয়ার্স, এই যে মানুষ অ্যাটেনশন সিক করে কন্টেন্ট পোস্ট করা ইজ দ্য বেস্ট ওয়ে টু বিকাম রিচ অর আলট্রা রিচ। সামটাইমস আই মেড থাউজেন্ডস অফ ডলার্স ইন ওয়ান ডে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটা ইনস্টাগ্রাম থিম পেজ বিজনেস বা তার আরেক নাম ডিজিটাল রিয়েল এস্টেট বিজনেস স্টার্ট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক কুল একটা প্লেসে আছি। আমি আছি এখন যশোর সার্কিট হাউসে। হ্যাঁ, আপনি অনেকে মনে করতে পারেন যে আমি যশোর সার্কিট হাউসে কেমনে আসলাম। ভেরি ভেরি সিম্পল। 2 বছর আগে যখন আমি আমার ইনস্টাগ্রাম থিম পেজ গ্রো করা শুরু করছিলাম, তখন আমি আমার সাকসেসটা ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার একটা আঙ্কেল দেখছিল ভিডিওটা, আমার সাকসেসটা। এটা দেখার পর থেকে যেটা হয়েছে যে তাদের পেজে একটু সমস্যা হয়েছিল আঙ্কেলের। তো আঙ্কেলের পেজে সমস্যা হওয়ার কারণে আমি পেজটাকে একটু রিসলভ করতে হেল্প করছিলাম। তো ওই জন্য আঙ্কেল অনেক খুশি হয়েছিল। তো এরপর থেকে বলছে, তুমি যদি যে কোনো জেলায় যাও বা যে কোনো কাজে যাও আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো কোনো যা থাকতে, এভরিথিং লাইক ইভেন সার্কিট হাউস আর এভরিওয়্যার। সো ইয়া, দ্যাটস ওয়াই আই এম হেয়ার। এনিওয়ে, দ্যাট মিনস আ লট অফ কোর্স। এনিওয়ে, বাট আজকের টপিকটা অনেক অনেক ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম থিম পেজ আমাকে আমার লাইফটা কীভাবে চেঞ্জ করছে এবং আপনারাও এই ইনস্টাগ্রাম থিম পেজ বিজনেসটা কেমনে শুরু করতে পারেন, এটাই আজকের ভিডিও। সো নাম্বার 1, আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফোন অ্যান্ড ইন্টারনেট কানেকশন। তার পাশাপাশি লাগবে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা। অ্যান্ড অ্যাপটা থাকার পর আপনার ভেরি ভেরি সিম্পল, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ঠিক মতো করে ক্রিয়েট করা। দ্যাট মিনস তার ইউজার নেম, সেটার নেম অ্যান্ড ওভারঅল অ্যাকাউন্টের যে ডিজাইনটা। সো এই জন্য নাম্বার 2তে আসতেছে চুজিং দ্য রাইট ইউজার নেম। আপনি আপনার ইউজার নেমটা চুজ করবেন আপনার সাবজেক্ট, আপনার টপিক, আপনার নিশ অনুযায়ী। আচ্ছা, এটার মানে আমি কী বোঝাচ্ছি? সাবজেক্ট হতে পারে যেরকম মোটিভেশনাল, ইন্সপিরেশনাল, গেমিং, ফুটবল, ড্যান্স, এনিথিং। এই সাবজেক্টও চুজ করার পরেই এই অনুযায়ী আপনার একটা ইউজার নেম চুজ করতে হবে। যেরকম লেটস সে ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা আমি করছি, আমার ওয়েলথ নিশ, আমি করছি ওয়েলথ ভিজুয়াল। তো ওই অনুযায়ী আমার লোগোটা আপনি দেখতে পাচ্ছেন যে WV ওরকম করে আমি লোগো করছি। সো লোগোটা চুজ করার পরে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং কালার। বিকজ গাইজ, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু কোনো র্যান্ডম একটা পেজ বিল্ড করতেছি না, আমরা এখানে একটা ব্র্যান্ড বিল্ড করতেছি। আর একটা ব্র্যান্ড বিল্ড তখনই হয় যখন ব্র্যান্ডের আইডেন্টিটি থাকে, এবং ব্র্যান্ডের আইডেন্টিটি তখনই আসবে যখন এটার একটা কালার থাকে। তো আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব একটা ডকুমেন্টের থিম পেজ রোড ম্যাপ, যেখানে আপনারা অনেক এই পুরো জিনিসটার মানে কথাগুলা যেভাবে বলতেছি সেগুলো তো পাবেন। পাশাপাশি আপনারা যে কালার স্কিমের যে আমার বক্সটা সেটাও দেখতে পারবেন। আপনারা সলিড কালার ইউজ করতে পারেন বা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ব্র্যান্ডিংয়ের জন্য ইনস্টাগ্রাম থিম পেজের। নাম্বার 4, স্টার্ট পোস্টিং কন্টেন্ট। অ্যান্ড তাই বলে কি এখন আপনি মানে ছ্যাঁচড়ার মতন টিকটক অপু ভাই, মাউন্ট ভাইদের মতো এরকম ড্যান্সের কন্টেন্ট পোস্ট করবেন না। আপনার একটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড আপনার যে নিশ, এই অনুযায়ী কন্টেন্ট পোস্ট করতে হবে। মোটিভেশনাল হতে পারে, ইন্সপিরেশনাল হতে পারে, ওয়েলথ নিশ হতে পারে। যেটা আপনি চুজ করতেছেন সেটা অনুযায়ী আপনার কন্টেন্ট পোস্ট করতে হবে। না আপনার আস্ক করতে পারেন কন্টেন্টগুলো আপনারা কেমনে পাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাই দ্য ওয়ে। এটার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউটিউবে আপনার যে নিশ সেই অনুযায়ী অনেকগুলো চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন, ক্লিপসগুলো এখান থেকে খুঁজতে পারেন। বাট এর থেকেও সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি করে থাকি সেটা আসছে নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে নাম্বার 5, মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চটা অনেক অনেক ইম্পর্টেন্ট। মার্কেট রিসার্চটা কি? মার্কেট রিসার্চ হচ্ছিল আমি একটা ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা উপরে। সেটা হচ্ছে যে মার্কেট রিসার্চ যেটা আপনাকে করে, একটা শিট যেখানে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট আপনি মার্কেট রিসার্চ শিটে রাখতেছেন। পাশাপাশি সেই অ্যাকাউন্টের নাম, সেই অ্যাকাউন্টের কত ফলোয়ার, সেই অ্যাকাউন্টের কত ডেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি একটা মার্কেট শিট আপনাকে দেখাচ্ছি, এটা আমার টিম করেছে লাস্ট মান্থে। নেম, কত ফলোয়ার্স, কতগুলো হ্যাশট্যাগ, তারপরে আপনার কত গ্রেড ও অ্যাকাউন্টার, সব কিছু কিন্তু মার্কেট শিটে আমরা এনরোল করতেছি, যাতে আমাদের কন্টেন্ট খোঁজার সময় এবং আমরা আপ টু ডেট থাকতেছি, মানে মার্কেটে কি যাচ্ছে ভাইরাল, কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে,
আমরা সব কন্টেন্টের সাথে আপ টু ডেট থাকতেছি। এটার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ইনস্টাগ্রামে কিন্তু সব দিক দিয়ে আগায় থাকতেছি। সো আমরা যেটা করি, ইনস্টাগ্রামে সব পেজগুলো আমাদের নিশের মার্কেট রিসার্চ করি। ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্টে যাই, হ্যাঁ কেমনে যাই, সার্চে যে আমরা লিখি ওয়েলথ, যেহেতু আমার ওয়েলথের প্রতি আপনার মোটিভেশন, আপনি লিখবেন মোটিভেশন, বা আপনি ফুড লিখতে পারেন, ড্যান্স লিখতে পারেন, আপ টু ইয়োর চয়েস, আপনার নিশের উপর ডিপেন্ড করতেছে। ওয়েল লেখার পরে সব পেজগুলো পপ আউট করতেছে, ওয়েলথ, ভিজুয়াল, ওয়েলদি পট, আরও অনেক। সো ওইখান থেকে একটা পেজে আমরা যাই, দেখি ওটা আমাদের সাথে ম্যাচ করে না কিনা। এরপরে যেটা করি, ম্যাচ যদি করে আমরা মার্কেট শিটে এনরোল করি, ভালো করতেছে। তার পাশাপাশি আমরা একটা ওয়েবসাইট ইউজ করি, সেটা হলো socialblade.com, যেটা অনেক ইজি। ওখানে যখন পেজের নামটা আমরা লিখি, সোশ্যাল মিডিয়া আমাদেরকে সব অ্যানালিটিক্স দিয়ে দেয় যে কত ফলোয়ার্স গেইন করতেছে পেজটার গ্রোথ কীরকম, গ্রেড কীরকম, এভরিথিং। অ্যান্ড ওইটার জন্য যেটা হচ্ছে যে আমি ফলোয়ার্স দেখতে পারতেছি, তার গ্রেড দেখতে পারতেছি, সব কিছু। তারপরে ওই অনুযায়ী আমরা ওখানে এনরোল করি। এরপরে যেটা করি, ইনস্টাগ্রামে ওয়েল ভিজুয়াল যে আমি পেজ দেখতেছি বা ওয়েলদি পট, একটা যাওয়ার পরে আরেকটা অপশন থাকে ওখানে, যে একটা অপশন সিমিলার অ্যাকাউন্টস, যেখানে ক্লিক করলে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসে পরপর। এখানে কিন্তু আমি যে অ্যাকাউন্টে গেছি সেই অ্যাকাউন্টের সিমিলার অ্যাকাউন্টগুলো আসতেছে, সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওইগুলো দেখার পর আমরা ওই পেজগুলো যেও কিন্তু আমরা ওই পেজগুলোকে মার্কেট রিসার্চ শিটে এনরোল করি। যদি ওইগুলো আমাদের সাথে ম্যাচ করে যায়, আমরা যেটা খেয়াল করি যে 5 পয়েন্ট পাইছে নাকি ওনারা গ্রোথ কীরকম হচ্ছে, যদি ওরা গ্রোথ লুজ করে আমরা কিন্তু ওগুলো পেজে শিটে নেই না বা আমার টিম নেয় না। এগুলো আমি আগে ফার্স্ট ডে করতাম, বাট এখন আমার সব টিম করছে, আলহামদুলিল্লাহ। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। অ্যান্ড যেটা আমি বলবো, কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি মনে করে থাকেন যে আপনার অ্যাকাউন্ট আপনি শুরু করলেন, একটা লোগো দিলেন অ্যান্ড 2-3টা কন্টেন্ট পোস্ট করলেন, ভাইরাল হয়ে যাবে, আপনি অনেক থাউজেন্ডস ফলোয়ার্স গেইন করা শুরু করবেন, এটা এমন না গাইস। আপনার মাথায় রাখতে হবে, ইনস্টাগ্রাম একটা ম্যারাথন, স্প্রিন্ট না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা টাইম লাগে বিল্ড করতে, বাট একবার যদি এই অ্যাসেটটা আপনি বিল্ড করে ফেলতে পারেন, আপনার যেই লাইফটা আপনি লিভ করতে পারবেন আনবিলিভেবল। আপনি লাইক ইউ ক্যান বি এনিথিং। অ্যান্ড এই ডিজিটাল অ্যাটেনশন, এই ফলোয়ার্স, এই যে মানুষ অ্যাটেনশন সিক করে কন্টেন্ট পোস্ট করা ইজ দ্য বেস্ট ওয়ে টু বিকাম রিচ অর আলট্রা রিচ। আপনি যদি আপনার আশেপাশে একটু দেখেন, খেয়াল করে গাইস, অ্যান্ড্রু টেট, আপনার লুক বেলমার, আপনার ইমান গাজ্জি, সবাই কি করতেছে? সবাই এই অ্যাটেনশন ক্রিয়েটর ইকোনমি নিয়ে খেলতেছে। আপনি যদি এখন এই অ্যাটেনশন ইকোনমি, ক্রিয়েটর ইকোনমি নিয়ে খেলা না শুরু করেন, আপনি সারা জীবনের জন্য লুজার থাকবেন, জীবনে কিছু করতে পারবেন না। আর এরকম আমি তো এরকমই করতে থাকবেন, কিচ্ছুই হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। আপনি যদি নিজে না চান, নিজে চেঞ্জ না হন, আপনারা কেউ এসে চেঞ্জ করবে না। এটা হচ্ছে বড় কথা। অ্যান্ড চেঞ্জের শুরুটা তখনই হবে আপনি কন্টেন্ট বানাবেন। আমি বলতেছি আপনি ফেস দেখান, আসেন ক্যামেরার সামনে কথা বলেন, নো। ইনস্টাগ্রাম থিম পেজ এই জন্য এক্সিস্ট করে, ফেস না দেখো আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। সব থেকে মজার বিষয় এটাই। বাট আপনার কনসিস্টেন্ট হইতে হবে, প্রত্যেকটা দিনের পর দিন আপনার কন্টেন্ট পোস্ট করতে হবে, এদের একটা অথবা 3টা। ম্যাক্সিমাম পেজের ক্ষেত্রে দেখছি একটা পোস্ট করলেও হয় বা 3টা, বাট প্রত্যেকটা দিন ইউ হ্যাভ টু গ্যারেন্টি। সবচেয়ে কঠিন পার্ট এটাই। 2 বছর আগে যে আমি শুরু করছিলাম আমার ওয়েলথ ভিজুয়াল বিলিয়নার্স ওয়েলথ পেজটা, সেকেন্ড টাইম সময়, ফার্স্ট টাইম আমি ফেল করি 20 সালে, আপনারা অনেকে জানেন। তখন ওই টাইমে যে আমি প্রত্যেক দিন 4টা করে রিল পোস্ট করতাম, আমার প্রতিটা পেজে প্রত্যেক দিন 8টা। ক্যান ইউ ইম্যাজিন? আমি একা করতাম। হোয়াট অ্যাবাউট ইউ? আপনি কটা করতেছেন? আপনি চান রোলস রয়েস, আপনি চান ল্যাম্বরগিনি, আপনি চান ফেরারি, বাট আপনি কাজ করবেন না, আপনি কনস্ট্যান্ট থাকবেন না, আপনি কেমনে আগাবেন? নো ওয়ে। এই ইউনিভার্সে, এই দুনিয়ায় ইনপুট দিলে আউটপুট আসে। আপনি যদি ইনপুট না দেন, আপনি আউটপুট কেমনে পাবেন? ভাই আল্লাহ দিলে মাশাল্লাহ পিসে সিএচআর আছে এখন, মাশাল্লাহ আসছে এই জায়গাটায়। কেন? বিকজ আমি ইনপুট দিছি দিনের পর দিন। আপনি পোস্ট করেন কন্টেন্টগুলা ঠিক মতন, আপনি পারবেন। কোনো রকেট সায়েন্স নাই ভাই এখানে, সিম্পল হিসাব। কন্টেন্ট পোস্ট করবেন, ফলোয়ার আসলো, এরপরে কিভাবে আপনি ফলোয়ারগুলোকে মানিতে কনভার্ট করবেন সেটাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাকে বলবো। অ্যান্ড নেক্সট ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ আমি মনিটাইজেশন টেকনিক শেয়ার করব, যেটার মাধ্যমে লাইক সামটাইমস আই মেড থাউজেন্ডস অফ ডলার্স ইন 1 ডে, উইচ ইজ ক্রেজি অ্যামাউন্ট অফ মানি, মানে বাংলাদেশে চিন্তা করলে। সো ইয়েস, এটাই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আবারও আমি 6টা পয়েন্ট রিপিট করব। নাম্বার 1 অ্যাকাউন্ট ক্রিয়েশন, নাম্বার 2 ব্র্যান্ডিংটা,
নাম্বার 3 অফকোর্স আপনার মার্কেট রিসার্চ / কন্টেন্ট রিসার্চিং অ্যান্ড এভরিথিং, যেটা আমি বললাম। নাম্বার 4 অফকোর্স আপনার অ্যাকাউন্ট সেট আপ, ওটা 2-তে ছিল, আমি 4-এ বলতেছি। অ্যান্ড নাম্বার 5 অফকোর্স আপনার কনসিস্টেন্সি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো ইয়েস, আলহামদুলিল্লাহ গাইস, আবারও লাইক আই নো যশোর সার্কাস অনেক সুন্দর অ্যান্ড অফকোর্স ফুল টুন অ্যান্ড এভরিথিং। আপনারা অনেক ভিডিও আমার টিকটকে দেখতে পারেন, আপনারা যদি না জানেন আমার টিকটক dipun/ahmed। ইয়েস, দিস ওয়াজ ইট ফর ভিডিও। অ্যান্ড পাশাপাশি গাইজ, আপনি যদি তারপরেও যদি আপনার বিজনেসে কনফিউশন থাকে আপনি কীভাবে শুরু করবেন বা আপনি কীভাবে করবেন, তাহলে আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম কলেজ, সেটাতে আপনারা জয়েন করতে পারেন। আমি উপরে ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব, যেটা একদমই সিম্পল, যেখানে আমরা 0 থেকে একদম জেড পর্যন্ত সব কিছু কভার করতেছে এবং আমার ক্লায়েন্টসরা ইনসেন্ট আমার রেজাল্ট পাইতেছে। রিসেন্টলি আমার একটা ক্লায়েন্ট এন্টারপ্রেনার সেল 0 to 3,000 ফলোয়ার ইন জাস্ট লেস দেন 2 weeks অ্যান্ড হি উইল গোনা স্টার্ট আর্নিং সো মাচ মানি সো ভেরি ভেরি সুন। সো এটাই ছিল আজকের ভিডিও। শুরু করেন, বসে থাকেন না, আর এরকম না, একটু এরকম করেন, পোস্ট করেন, জিতবেন লাইফে। টিল নেক্সট টাইম।